যে কোনো উপায়ে পশ্চিমা আধিপত্য ভাঙতে চায় চীন ও রাশিয়া। এজন্য বেশ কিছু জোট ও আঞ্চলিক সংস্থা তৈরি করেছে দেশ দুটি। 2001 সালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন নামের আঞ্চলিক নিরাপত্তা সংস্থা তৈরি করে বেইজিং ও মস্কো। সে সময় বিষয়টিকে সন্দেহের চোখে দেখলেও এই জোটকে নিজেদের জন্য হুমকি মনে করেনি পশ্চিমা বিশ্ব। কিন্তু চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে এই জোটের সদস্য করা হয় পশ্চিমাদের সঙ্গে তিক্ত সম্পর্কে থাকা ইরানকে। ফলে একে ভূ রাজনৈতিক আধিপত্য গড়ার জোট হিসেবে দেখে আসছিল ইউরোপ, আমেরিকা ও তাদের ঘনিষ্ঠ মিত্ররা। এবার তাদের আরও এক চোখের কাঁটা বেলারুশকে জোটে অন্তর্ভুক্ত করেছেন পুতিন ও শি জিনপিং। অথচ এই দেশটির সঙ্গে সীমান্ত রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। ফলে এমন পদক্ষেপে উদ্বেগ ও শঙ্কা জানাচ্ছে ইউরোপের দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমের একক আধিপত্য রুখে দিতেই সাংহাই জোট সম্প্রসারণ করছেন পুতিন, শি জিনপিং। বিস্তারিত শফিকুল ইসলাম শান্তর রিপোর্টে। চীনের ফরেন পলিসি নিয়ে গবেষণা করেন ইভা সিওয়ার্ড। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে সাপে নেউলের সম্পর্ক বেলারুশের। এমন একটি দেশকে জোটে নেয়ার মাধ্যমে চীন ও রাশিয়া বোঝাতে চেয়েছে এটি এখন আঞ্চলিক নিরাপত্তা সংস্থা নয়, ভূ রাজনৈতিক জোট, যার লক্ষ্য পশ্চিমাদের একক আধিপত্যে চির ধরানো। তথ্য বলছে, বেলারুশ যুক্ত হওয়ায় সাংহাই জোটের সদস্য সংখ্যা দাঁড়াবে 10-এ, যা বিশ্বের মোট জনসংখ্যার 40%। বিশ্ব অর্থনীতির প্রায় 1/4 নিয়ন্ত্রণ করে এসব দেশ। আঞ্চলিক এই জোটের রয়েছে দুটি পর্যবেক্ষক রাষ্ট্র, আফগানিস্তান ও মঙ্গোলিয়া। এছাড়া তুরস্ক থেকে মিয়ানমার পর্যন্ত এবং 1 ডজনেরও বেশি আরব দেশ এই সংস্থার ডায়ালগ পার্টনার। ফলে ইউরোশিয়া অঞ্চলে এই জোটকে টক্কর দেওয়ার মতো পশ্চিমাদের তেমন কোনো বড় জোট নেই। ইভা সিওয়ার্ড আরও বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া। ফলে অনেকটাই একঘরে অবস্থায় পুতিনের দেশ। কিন্তু এই জোটকে ব্যবহার করে পুতিন বিশ্বকে বোঝাচ্ছেন তিনি একা নন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে লিপ্ত চীন। ফলে তারাও পশ্চিমকে গুরুত্ব না দিয়ে জোটের সম্প্রসারণ বাড়িয়ে তুলছেন। অথচ এতদিন বাণিজ্যের জন্য হলেও এই পথে হাঁটেনি জিনপিং এর দেশ। এখন যেহেতু তলোয়ার খাপ থেকে বের হয়েই গেছে, তাই কৌশলে নয় বরং রাগঢাক ছাড়াই পশ্চিমাদের আধিপত্যকে রুখে দিতে দল ভারী করছে চীন ও রাশিয়া। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।